সূর্য ও দীপা মিলে কুমারকে উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কুমার পুজোর থালা নিয়ে এসে বলে, আরে কিরে তোরা সবাই কোথায় রে? তারপরেও কেউই কোনো সাড়া শব্দ দেয় না। এদিকে সূর্য এসে সোনারূপার কাছে দীপার কথা জিজ্ঞাসা করলে তারা বলে মা একটু পরে আসবে। সূর্য তখন বলে, এর আগেও দীপা এমন ডিসিশন নিয়ে নিজেকে অনেক বিপদের মধ্যে ফেলেছে। সূর্য তাই চলে যায় দীপার কাছে দীপার বিপদে পাশে থাকতে। এদিকে কুমার ডাকাডাকি করে কাউকে না পেয়ে নিজেই পুজোর আয়োজন করে আর হাত জোড় করে মার কাছে প্রার্থনা করে। ঠিক তখনই গলায় থেকে মালা খুলে পড়ে, যেটা দেখে কুমার বুঝতে পারে মা তার প্রতি সন্তুষ্ট নয়, মা হয়তো তার পুজো নিচ্ছে না। কুমার আরো বলে, এই পুজোর জন্য আমি অনেক টাকা খরচ করেছি। তখন দীপা পাশ থেকে বলে ওঠে, মা অহংকারীদের পুজো গ্রহণ করে না। দীপা আরো বলে, তোর মতো পাপীর শেষ পর্যন্ত পরাজয় নিশ্চয় হবে। কুমার তখন বলে, আমি এটা মানি না, কোনোভাবেই মানব না। কুমার তখন অহংকার দেখিয়ে বলে, আমি জিতবই, তুইও আমার সাথে পারবি না। দীপা তখন লুকিয়ে লুকিয়ে পেছন থেকে বলে, তুই তোর পাপের শাস্তি পাবির, মায়ের সন্তানরা তোকে ছাড়বে না, এত পাপ তোর সইবে না। যে কথা শুনে কুমার ভেঙে পড়ে, বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। ঠিক তখনই দীপা ও সূর্য তার সামনে এসে হাজির হয়, যেটা দেখে সে নিজের চোখেই বিশ্বাস করতে পারে না তার সাথে কি হচ্ছে। কুমার বলে ওঠে, আমি স্বপ্ন দেখছি না তো? সূর্য তখন বলে ওঠে, স্বপ্ন না, আমরা সবাই বেঁচে আছি। সূর্য কুমারের দিকে আঙুল তুলে বলে, তুই এবার শেষ হবির, এবং দীপাকে আদেশ দেয় কুমারকে মারার জন্য। তারপর দীপা আর সূর্য মিলে কুমারকে উচিত শিক্ষা দেয়। কুমার হাত জোড় করে ক্ষমা চায় তাদের কাছে, কিন্তু তারপরও সূর্য ও দীপা মিলে তাকে ভীষণ মারতে থাকে। মার খেয়ে কুমার বারবার তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চায় তার পাপের জন্য, কিন্তু তারপরও দীপা ও সূর্য তাকে ছাড়ে না। তারপরও তার উপরে বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। সূর্য প্রচণ্ড রেগে গিয়ে বলে, আজকে তোকে শেষ করেই ফেলবো। ঠিক তখনই সেখানে জয় আসে এবং সূর্যকে আটকায়, কিন্তু চোখের সামনে কুমারকে দেখে জয়েরও মাথা ঠিক থাকে না, কারণ সে উর্বির ওপরে অত্যাচার করেছিল, তাই জয়ও তাকে মারতে থাকে। এক পর্যায়ে সূর্য, দীপা ও জয় মিলে কুমারকে নিয়ে চলে যায় হসপিটালে প্রমাণ করাতে যে এসব কিছুর পিছনে সেই ছিল, আর সূর্যর কোনো দোষ নেই, সূর্য নির্দোষ ছিল। সূর্যকে ফাঁসানোর জন্যই কুমার এই কাজগুলো করেছিল। সাক্ষ্যদেব সিসিটিভি ফুটেজের মাধ্যমে সবাইকে বিষয়টি দেখায় এবং সাথে কুমারও সবকিছু স্বীকার করে যে এসব কিছুর পিছনে সেই ছিল। হসপিটালের লোকজন কুমারের মুখে এমন কথা শুনে সবাই রেগে যায় আর বলে, এই দুষ্ট লোকটিকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা এর ব্যবস্থা করব। তারপরে সবাই মিলে কুমারকে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিতে থাকে। একের পর এক একজনা এসে কুমারের ওপর হামলা করে। এক পর্যায়ে জুতার মালা গলায় দেয় কুমারের, তারপরেও শান্ত হয় না। তারপরেও কুমারের মুখে চুনকালি মাখিয়ে দেয়, যেটা দেখে দীপা ও সবাই বুঝতে পারে এবার কুমারের উচিত শিক্ষা হয়েছে। কুমার বারবার করে সবার কাছে হাত জোড় করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউই তার কথা শোনে না। এক পর্যায়ে সেখানে পুলিশ চলে আসে এবং কুমারকে উদ্ধার করে, কিন্তু কুমার চালাকি করে পুলিশের গুলি নিয়ে তাদের উপরে হামলা করে। হাতের কাছে রূপাকে পেয়ে তার উপরে বন্দুক তাক করে আর দীপাকে বলে, এবার একে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই সূর্য রেগে গিয়ে কুমারের উপরে বন্দুক তাক করে বলে, এবার তোকে আমি শেষ করে ফেলবো, তুই যেন কখনো আর আমার পরিবারের ক্ষতি করতে না পারিস। সূর্যের এমন আচরণ দেখে কুমার ভয় পেয়ে যায়। সূর্য যখন তার পণে এগিয়ে আসে, কুমার তখন সেখান থেকে পালিয়ে যায়। চলে যাওয়ার আগে বলে যায় সে আবারও ফিরে আসবে দীপার ক্ষতি করার জন্য। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কুমারকে যেভাবে উচিত শিক্ষা দিয়েছে সে কি আবারও দীপার ক্ষতি করার চেষ্টা করবে? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।